মানুষ কখনো কখনো নিজের শরীর ও মন দুটোর সাথে একসাথে যুদ্ধ করে, আর এমনই এক ভয়ঙ্কর যুদ্ধের নাম বুলিমিয়া নার্ভোসা, যা একটি জটিল খাদ্যাভ্যাসজনিত মানসিক রোগ। কিন্তু কি এই বুলিমিয়া নার্ভোসা? চলুন এই সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। বুলিমিয়া হলো একটি জটিল খাবার সংক্রান্ত মানসিক রোগ, যেখানে আক্রান্ত ব্যক্তি হঠাৎ করে খাবারের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। মুহূর্তের মধ্যে অতিরিক্ত খাবার খেয়ে ফেলার পর শুরু হয় অপরাধবোধ, উদ্বেগ এবং ওজন বেড়ে যাওয়ার আতঙ্ক। সেই ভয় কাটাতে অনেকেই জোর করে বমি করা, অতিরিক্ত ব্যায়াম করা কিংবা দীর্ঘ সময় না খেয়ে থাকার মতো ক্ষতিকর আচরণে জড়িয়ে পড়েন। তাই বাইরে থেকে কাউকে যতই স্বাভাবিক বা হাসিখুশি মনে হোক, বুলিমিয়ার ভেতরের লড়াই হয় সম্পূর্ণ ভিন্ন। অতিরিক্ত খাওয়া, লুকিয়ে খাবার খাওয়া, নিজেকে দোষারোপ আর তারপর তীব্র মানসিক চাপ, সব মিলিয়ে তৈরি হয় এক অবিরাম চক্র। দীর্ঘদিন এই রোগ অবহেলা করলে শরীরে দেখা দিতে পারে পানিশূন্যতা, হরমোনের ভারসাম্যহীনতা, দাঁতের ক্ষয়, পেটের জটিলতা, অতিরিক্ত ক্লান্তি এবং এমনকি হৃদরোগের ঝুঁকিসহ নানান শারীরিক জটিলতা। এই ভয়াবহ রোগে আক্রান্ত হয়েছেন বলিউড অভিনেত্রী ফাতিমা সানা শেখ, যার ব্যক্তিগত অভিজ্ঞতা বুলিমিয়ার অদেখা দিকগুলো আরও স্পষ্ট করে বুঝিয়ে দেয়। তিনি জানান, জীবনের এক পর্যায়ে এই রোগে আক্রান্ত হয়ে খাবারের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন তিনি। বাইরে থেকে সফল, আত্মবিশ্বাসী ও প্রাণবন্ত দেখালেও ভেতরে তিনি লড়ছিলেন মানসিক চাপের সাথে এক ভয়ঙ্কর লড়াই। হঠাৎ বেশি খাওয়া, তারপর অপরাধবোধ এবং নিজেকে দোষারোপের চক্র ভাঙতে না পারার অসহায়তায় দিনের পর দিন পার করেছেন তিনি। তার অভিজ্ঞতা দেখিয়ে দেয়, বুলিমিয়া শুধু সাধারণ মানুষ নয়, তারকাকেও আক্রমণ করতে পারে। চিকিৎসকের মতে, সময় মতো চিকিৎসা নিলে বুলিমিয়া পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব। কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, পুষ্টি বিষয়ক পরামর্শ, মনোরোগ বিশেষজ্ঞের নিয়মিত সেশন এবং পরিবারের সমর্থন রোগীকে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরতে সাহায্য করে। তবে অনেক ক্ষেত্রে মানসিক চাপ, হতাশা বা তীব্র উদ্বেগ রোগটিকে আরও জটিল করে তোলে। এমন পরিস্থিতিতে বিশেষজ্ঞরা প্রয়োজন অনুযায়ী থেরাপির পাশাপাশি ওষুধ সেবনেরও পরামর্শ দিয়ে থাকেন। তাই বুলিমিয়া কোনো দুর্বলতা নয়, এটি চিকিৎসাযোগ্য একটি মানসিক রোগ। সচেতনতা, দ্রুত চিকিৎসা ও আশেপাশের মানুষের সহায়তায় পারে একজন এই রোগে আক্রান্ত রোগীকে ধীরে ধীরে স্বাভাবিক জীবনের আলোয় ফিরিয়ে আনতে। নাফিসা তাসনিম রিদিকা, টেলিসান।